এই যে হাত উঠেছে, যারা হাত উঠেছে বুঝলাম যে তারা শাবাশ। তার মানে এটা শোনা গেছে, দেখা গেছে, আশা করি সব স্কুলে দেখা গেছে। আমি এক স্কুলের বিষয়ে যখন রোল কল করতে হয়, প্রথমে আমরা রোল কলে যাই, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, কারা একটু হাত উঠান। দয়াময়ী স্কুল, দেখি আমরা দেখছি না এখনো। দয়াময়ী স্কুল, হাত উঠান দেখি। দয়াময়ী স্কুল, আচ্ছা এখনো পাইনি আমি। নেক্সটটাতে যাই, দেখি দয়াময়ী স্কুল, হাত দেখি। দয়াময়ী স্কুল পাওয়া যায় না এখনো, পরে আসবো দয়াময়ীতে। দয়াময়ী এখনো পাইনি, পরেরটা নিচে আছে। আচ্ছা এটা এই জোরে হাত তালি দেন দেখি, দয়াময়ী স্কুল আমরা শুনি কিনা দেখি। আচ্ছা তার অন্যটাতে যাই, কোনটা? আলামিন নুরিয়া দাখিল মাদ্রাসা, দেখি দাখিল মাদ্রাসা কারা, জোরে হাততালি। শাবাশ, ফারুয়াকে পাওয়া যাচ্ছে? শাবাশ শাবাশ, জোরে হাততালি, শাবাশ। ঠিক আছে, ফারুয়াকে পেলাম। এবার আছে ইসলামাবাদ সরকারি প্রাথমিক, ইসলামাবাদ, ইসলামাবাদ, জোরে হাততালি, শাবাশ। এই যে দেখা সাক্ষাৎ হচ্ছে, শাবাশ, খুব সুন্দর লাগছে, সবাইকে দেখতেছি আমরা, খুবই ভালো লাগতেছে। তারপর কমলছড়ি পাইলট, কমলছড়ি পাইলট, এই যে, হ্যাঁ জোরে হাততালি কমলছড়ি। বলো বলো। এটা আমার স্কুল এবং এখানেই আমি প্রাইমারি এবং হাই স্কুলে পড়াশোনা করেছি, এই কারণে স্যার এটাকে নিয়ে অনেকটা পক্ষপাতিত্ব। এখন এত দেরি হলো কেন? এখানে ইন্টারনেট আসছে, সেটার জন্য স্কুলের ছাত্রকে দায়ী করতে হবে এখন, যে এতদিন লাগলো কেন, এটা অনেক আগে হয়ে যাওয়ার কথা। তারপরেরটাতে আমরা আসি, হাজাছড়ি জুনিয়র, হাজাছড়ি জুনিয়র, দেখি হাজাছড়ি জুনিয়র, শাবাশ, খুবই রিমোট স্কুল, খুব খুশি হলাম হাজাছড়ি সবাইকে দেখে, ভালো লাগলো, এত দূরের জায়গার থেকে আমরা দেখতে পাচ্ছি। মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি বালিকা, ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ আমরা হাত দেখতেছি, শাবাশ শাবাশ, জোরে হাততালি, শাবাশ। মানিকছড়িও পেয়ে গেলাম। পুজিগাং মুখ সরকারি, শাবাশ। এই তো লালটা একেবারে লাল, টকটকে লাল, সবাইকে দেখছি আমরা, শাবাশ, খুব খুশি, খুব খুশি, আমরা সবাই খুশি এখান থেকে, শাবাশ। তারপরে দেখি বালাঘাটা আইডিয়াল, বালাঘাটা আইডিয়াল বান্দরবন, শাবাশ, বালাঘাটাকে দেখতেছি আমরা সবাই মিলে এখান থেকে, শাবাশ, খুব খুশি হলাম, জোরে তালি একদম। হাজি ফিরোজা বেগম ওয়ামি একাডেমি, দেখি হাজি ফিরোজা, শাবাশ, ওই যে পায়ে গেছে সবাইকে, বাবা সবাইকে দেখতেছি, কি সুন্দর লাগতেছে সবাইকে, শাবাশ। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ। তারপরে তিন্দু জুনিয়র হাই স্কুল, তিন্দু একেবারে দূরের জায়গা, তিন্দু, শাবাশ, তিন্দু দেখতেছি তোমাদেরকে, খুব খুশি সবাইকে, ছাত্র ছাত্রী শিক্ষক সবাইকে আমরা সালাম জানাচ্ছি এখান থেকে, ঢাকার থেকে, প্রধান উপদেষ্টার বাসভবন অফিস থেকে, সেখান থেকে আমরা কথা বলছি তোমাদের সঙ্গে। তিন্দু জুনিয়র হয়ে গেল। তারপরে হলো বগামুখ, বগামুখ পাড়া, বগামুখ পাড়া দেখি কারা আছে, বগামুখ পাড়া, বগামুখ পাড়া দেখি, শাবাশ, এই তো পেয়ে গেলাম বগামুখ পাড়া। হ্যাঁ কিন্তু হাত নড়তেছে না তো, বগামুখ পাড়া, হ্যাঁ কিন্তু হাত বোধহয় ফ্রিজ হয়ে গেছে, এখন ঠিক আছে, শাবাশ, এই তো হয়ে গেল, আমরা দেখলাম সবাইকে। বগামুখ, হ্যাঁ হ্যাঁ, যে পেছন থেকে হাত তালি দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ক খ গ গ লেখা আছে পেছনে, সেটা আমরা দেখতেছি, ঘড়িটা দেখতেছি, সবকিছু দেখতেছি আমরা এখান থেকে। হ্যাঁ, হেডমাস্টার সাহেবকেও দেখতেছি, সামনে বসে আছে,
শাবাশ, আমি খুব খুশি। আসসালামু আলাইকুম সবাইকে। এটাই শেষ হলো না? 12টা স্কুল। প্রথমটাতে বোধহয় আমরা ধরতে পারিনি, আবার চেষ্টা করবো। রানী দয়াময়ী, দেখি রানী দয়াময়ী, এই যে এবার পেয়ে গেছে, এইবার পেয়ে গেছি রানী দয়াময়ী। একটু হাততালি জোরে, শাবাশ শাবাশ, এই যে সবাই মিলে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। আজকে দূরের থেকে আমরা অন্তত দেখার চেষ্টা করলাম। এটা আগে হচ্ছিল না, এটা তার জন্য আমরা দায়ী, সরকার দায়ী। তোমাদেরকে আমরা এটা এই সুযোগ থেকে বঞ্চিত করেছে দিন ধরে, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যেটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য, এটা অনেক দেরিতে করা হলো। কিন্তু আজকে যে শুরু হলো, এটা যেন আস্তে আস্তে আরো বড় হয়, বড় আকারে হয়। সবাই যেন এটা কোনো অনুষ্ঠান করে করতে হয় না, যে যার খুশি যখন খুশি, যার সঙ্গে খুশি কথা বলবে, চিঠিপত্র লিখবে, ছবি পাঠাবে, যা যা হয় ইন্টারনেটে, যা যা হয় সবকিছু হবে, দুনিয়ার সব খবর আসবে। এই যে আমরা চাঁদ দেখি আকাশে, চাঁদ দেখি না আমরা সবাই, চাঁদের আলো আমরা দেখি, এবং চাঁদ সম্বন্ধে আমরা সবসময় বলি যে চাঁদের আলো যেটা দেখি এটা হলো সূর্যের প্রতিফলিত আলো, এখান থেকে আসে। চাঁদের মুশকিল হলো চাঁদের অপর পৃষ্ঠায় আলো যায় না কোনোদিন, অন্ধকার। তা আমাদেরও অবস্থা, তোমাদের অবস্থা হয়েছে ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছো, ইন্টারনেটের অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছো। সারা দুনিয়াতে আলো জ্বলতেছে, তোমাদের সঙ্গে বসে এত জেলার এতটি স্কুল একসঙ্গে কথা বলতেছি, এটাও তো একটা আনন্দের কথা। একসঙ্গে স্কুল কি শুধু 12টা স্কুলে, তিন জেলায় মিলে মোট স্কুল কত হবে? হেন জায়গা নেই যেখানে এই আলো পৌঁছে নাই, ইন্টারনেটের আলো পৌঁছে নাই। তার মধ্যে আমাদের দুর্ভাগ্য যেটা আমরা একদিন করতে পারি নাই। এটা যেন একবার যে আলোর আসলো, এটা যেন কোনো বন্ধ না হয়, আর খালি ছড়া, কাজ বুঝে নেওয়া, গল্প করা, মনের কথা বলা সব সম্ভব। শুধু এই জিনিসটা যদি হতো ইন্টারনেটের কানেক্টিভিটিতে, যে আমরা দিতে পারতাম, সমস্যার সমাধান করে দিয়েছেন। এই যে সমাধান করে দিয়েছে, এটা যেন চলতে থাকে। এটা আমাদের বলছিল যে এখানে শিক্ষা, যাতে করে যে কোনো লোক আগ্রহ করে, এত সুন্দর জায়গা। একটু আগে আমাদেরকে ছবিটা দেখালো পার্বত্য চট্টগ্রাম, তার মধ্যেও নাকি লোক যায় না। কি কারণে যাবে? কথা বলতে পারে না। সে সেই মুখ যাতে বন্ধ না হয়, সেটা খোলা, তখন সহজে সে যাবে। শিক্ষকের যে অভাব ছিল, সে অভাব পূরণ করে। আমি বললাম যে দুদিন শিক্ষকের উপর বসে থাকতে হয় না, তোমার যেখান থেকে জ্ঞান লাভ করতে হয় সেখান থেকে জ্ঞান লাভ করতে, তোমার ইচ্ছা যে যাচ্ছে। আমাদের চেষ্টা হবে প্রত্যেক ছাত্রের কাছে যেন ইন্টারনেট যায়, যেন সে যে কোনো জায়গাতে যার সঙ্গে করার জন্য সবকিছু সম্ভব হবে যদি আমরা ইন্টারনেটটাকে নিয়ে আসতে পারি। ঢাকা শহরে তো এরকম কেউ বলবে না যে কি ভাই আমি কেমনে যাবো। প্রত্যেকের পকেটের ভেতরে ফোন আছে, ফোনে দুনিয়ার দূরে যেখান থেকে ইচ্ছা সে সেখানে। প্রত্যেকটা পার্বত্য জেলাগুলোতে প্রত্যেক জায়গাতে সেটা থাকবে না কেন? অন্য জায়গায় থাকলে এখানে থাকবে না কেন? আমরা কি বাংলাদেশের বাইরে চলে গেছি নাকি? আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আমাদের দেশ, কাজে নাগরিকরা যা সুযোগ সুবিধা পায় আমাদেরকে সেটা দিতে হবে। এটা আমাদের দাবি, আমাদের অধিকার, এটা আমাদের দিতে হবে। কাজে সেই অধিকার যেন আমরা পূরণ করতে পারি। তথ্য জানতে চাই। একটা হলো স্বাস্থ্য। আজকে ডাক্তারের অভাব। আমি কোথায় আছি, পার্বত্য চট্টগ্রামের কোনো একটা জেলায় থাকলে যে আমি স্বাস্থ্য পাই না। কেন পাই না? সব ওনারা অন্য জেলাতে আছেন। চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকা। সেটা যদি আমেরিকা হয়, এই দোষ যাতে আর আমরা খণ্ডন করতে পারি, এখন থেকে সেটা মুক্ত হয়ে যেতে পারে। মুক্ত হওয়াটা কঠিন জিনিসটা, সমাধান আছে। কাজে এই সমাধান যদি আমরা পারি, যাতে করে প্রত্যেকে এটাতে, কিন্তু ইন্টারনেট যোগাযোগ হয়ে যাওয়া মানে যে কোনো জায়গায় যে কোনো মানুষের সঙ্গে যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, এক পয়সা খরচ নেই। কাজে এই যে সুবিধা আমাদেরকে দিয়েছে, আমরা সেটাকে এখন ব্যবহার করব। আজকে যেটা হলো চালু রাখতে হবে। একটা হলো যে শিক্ষক এক প্রতি এই 12টা স্কুল অন্তত 1 ঘন্টা গল্প করতে করতে এগুলো বলবেন, এটা যেন আমরা চালু রাখতে পারি। এটার থেকে আসে একটা হাততালি দিয়ে আমরা শেষ করে দেখি। হাততালির অত সবাই। প্রথমে আহ্বান জানাচ্ছি কমলছড়ি পাইলট বগামুখপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি হ্যাঁ, প্রধান শিক্ষক সাহেব, আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি আনমিউট করেছেন? স্যার, শুধু এটাই। আবার একটু কথা বলি। এবার আপনি কিছু বলছিলেন, আবার বলেন। আমরা পুরোটা শুনতে পাইনি, আবার বলেন। এবার শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন।
ওয়ালাইকুম আসসালাম। এবার বলেন। আপনি ভালো আছেন? ছাত্র কয়জন আপনার স্কুলে? স্যার, আমার 101 জন ছাত্রছাত্রী স্যার। আচ্ছা। ছেলে কজন, মেয়ে কজন? শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছেন, উনি বলছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। এবার হচ্ছে, এবার হচ্ছে, এবার বলেন। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, কথা বলেন। এই যে ই লার্নিং কার্যকর সেন্টার হওয়াতে স্যার আমাদের শিক্ষার্থীরা খুবই সুন্দরভাবে তথ্য প্রযুক্তির শিক্ষা লাভ করতে পারছে স্যার। এই জন্য স্যার আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পার্বত্য উপদেষ্টা মহোদয় এবং পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদকে স্যার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। আমরা এই উদ্যোগের ফলে, এইটার ফলে স্যার আমরা পরবর্তীতে আরো ভালো করতে পারবো। আমার শিক্ষার্থীরা, আমার ছাত্রছাত্রীরা বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারবে, এটা আমার বিশ্বাস স্যার। খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। সবাইকে আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। শাবাশ। আমরা আপনাদের সাথে কথা স্যার, কোনো দাও একজনকে একটু কথা বলি, বসে বলো, নাম বলো। প্রিয় প্রধান উপদেষ্টা, নমস্কার। নমস্কার। আমার নাম লুম্বিনী চাকমা। আমি কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে ই-লার্নিং সেন্টার হওয়াতে আমরা সত্যিই খুবই আনন্দিত। এই ই-লার্নিং এর মাধ্যমে আমরা কঠিন বিষয়গুলো অনেক সহজেই বুঝতে পারবো। এই ই-লার্নিং শুধু আমাদের শিক্ষাগত যোগ্যতাকেই নয়, বরং আমাদের প্রযুক্তিগত দক্ষতাকেও সমৃদ্ধ। আমি আবারও প্রধান উপদেষ্টা মহোদয়, পার্বত্য উপদেষ্টা সহ খাগড়াছড়ি জেলা পরিষদকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে তার জন্য একটা জোরে হাততালি দিই আমরা। শাবাশ, খুব ভালো হয়েছে। আজকে কথা হলো আমার সঙ্গে, এবং এরপরে সারা পৃথিবীর সঙ্গে কথা বলতে পারবে। যেখানে ইচ্ছা তুমি তার সঙ্গে কথা বলতে পারবে। সেটাই হলো ইন্টারনেট। তোমার সঙ্গে যোগাযোগটা করে দিল। এটা আস্তে আস্তে বাড়বে। আজকে মাত্র সূত্রপাত হলো, একটা দেরি করে ফেলেছি আমরা, কিন্তু শুরুটা হলো আজকে। আজকে মাত্র 12টা স্কুলের সঙ্গে হচ্ছে, আরো বহু স্কুল, সবার সঙ্গে হবে আমাদের যোগাযোগটা। সবাইকে ধন্যবাদ, খুব খুশি হলাম দেখা হয়ে। এবার আমরা পরবর্তী স্কুলে যাই। মানিকছড়ি বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় মানিকছড়ি। প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান প্রধান শিক্ষক। আপনি আনমিউট করে আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম, খুব খুশি হলাম দেখা হলো আপনার সঙ্গে এবং আপনার সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে। ভালো, আমরা সবাই ভালো আছি। আপনার স্কুল সম্বন্ধে বলেন। জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ও আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের জেলা পরিষদের সভাপতিবৃন্দ, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই 3 পার্বত্য জেলার শিক্ষার জন্য অনেক পিছিয়ে। ই-লার্নিং এর মাধ্যমে আমরা দেশ বিদেশের সাথে যোগাযোগ করে বা অন্য কোনো ভালো কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ভালো কোনো শিক্ষকের ক্লাস দেখে বাচ্চাদেরকে দেখাতে পারবো। এটাতে বাচ্চারা যেমন প্রযুক্তিগত দিক থেকে উন্নত হবে, সেদিক থেকে তাদের মেধাবী দিকে তাদের তুলে যাবে। আর এখান থেকে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আরো এক ধাপ আমরা এগিয়ে গেলাম। আপনার এই কার্যক্রমের জন্য প্রধান উপদেষ্টা মহোদয়কে ও পার্বত্য উপদেষ্টা মহোদয়কে এবং সেই সাথে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যদেরকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরাও সবাইকে অভিনন্দন জানালাম। আপনাদের সঙ্গে দেখা করে আমরা খুবই খুশি হলাম। সবাই একসঙ্গে কথা বলতে পারা, এই সুযোগ, এই প্রযুক্তিটা পাওয়াতে আজকে সুযোগ সম্ভব হলো সাক্ষাতে কথা বলা। আপনি আপনার এখানে আছেন, আমরা আমাদের এখানে আছি, কিন্তু কথাবার্তা বলতে, দেখা সাক্ষাৎ করতে কোনো অসুবিধা হচ্ছে না। এটাই হলো প্রযুক্তি।
সবাইকে ধন্যবাদ। দেখি একটু জোরে হাততালি দাও সবাই মিলে আমাদের সবার জন্য, জোরে হাততালি একটা। শাবাশ শাবাশ। এবং 1986 সালে এমপিভুক্ত হয় স্যার। এখানে স্যার বর্তমানে 356 জন শিক্ষার্থী রয়েছে স্যার। এর মধ্যে 155 জন ছাত্রী, 205 জন ছাত্র। এখানে স্যার আমাদের শিক্ষক সংখ্যা রয়েছে স্যার 11 জন, কর্মচারী সহ 15 জন। আমার শিক্ষক 22 জন থাকার কথা, শিক্ষক একটু কম স্যার। সর্বোপরি স্যার আমরা ই লার্নিং এর আওতাভুক্ত হয়ে আমাদের জেলা পরিষদ এবং পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে ই লার্নিং এর বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন এবং আমরা এগুলা যথাযথ ব্যবহার করার চেষ্টা করছি স্যার। সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের এই সুন্দর উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা করে আমরা খুব খুশি হলাম। এই লার্নিং এর যুক্ত হওয়ার কারণে এখন যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে প্রত্যেক ছাত্র প্রত্যেক ছাত্রী যেন সেই সুযোগ সুবিধাটা পায় এবং ভবিষ্যতে আরো এটা সম্প্রসারিত করা যায়। বিভিন্ন রকমের কর্মসূচি এই লার্নিং এর মাধ্যমে আপনাদের এখানে নিয়ে আসা যায়, সেটার ব্যবস্থা আমাদেরকে করতে হবে এখন। কিন্তু আপনাদের ছাত্রদেরকে এটা সুযোগটা দিতে হবে যাতে করে সবাই সুযোগটা পায়। এমন না যে একটা কামরা, ছোট্ট একটা কামরায় কয়েকজনে বসে পাইলো আর কেউ পাইলো না, এরকম না, সবাইকে পেতে হবে। এই ব্যবস্থাটা আপনারা করেন তাহলে ক্রমাগতভাবে এটা সম্প্রসারিত হবে। সবাই স্কুলের ছাত্রছাত্রী যারা আছে, মাদ্রাসার ছাত্রছাত্রী আছে, তারা পাবে, তারা পরিবারের সদস্যরা পাবে, অন্যান্য বাচ্চারাও পাবে, যাতে করে এই সুযোগ সুবিধা সবার কাছে যায়। আজকে শুরু হলো, আজকে আপনারা এই জগতে প্রবেশ করলেন। যে জগৎ থেকে আপনারা বঞ্চিত ছিলেন, আজকে একজনে যে বললো বিশ্ব নাগরিক হলেন, আজকে আপনারা বিশ্ব নাগরিক হলেন। এটা যেন যত উপযুক্তভাবে আমরা সবার কাছে পৌঁছাতে পারি, এটার জন্য আমাদেরকে দোয়া করবেন। আজকে সবাই মিলে একটু জোরে হাততালি দিই, বাচ্চারা একটা হাততালি দাও। শাবাশ শাবাশ, খুব খুশি হলাম। ইনশাল্লাহ সময় দেখা হবে। আজকে আমরা কয়েকটি স্কুলের সঙ্গে আলাপ করলাম, কিন্তু অন্যান্য সবার আশা ছিল যে সবার সঙ্গে আলাপ করব, কিন্তু সময় আর কুলাচ্ছে না আমাদের। কাজে এখানে আমরা সমাপ্তি টানি, কিন্তু আজকে যে শুরু করলাম এটা ক্রমাগতভাবে সম্প্রসারিত হবে। আর সবার সঙ্গে সরাসরিভাবে আমি যেরকম কথা বললাম অন্যরাও কথা বলবে। তো সুযোগ সুবিধাগুলো কি সেগুলো পৌঁছানো গেল না এই পর্যন্ত, সেটা শোনা যাবে। কি পৌঁছানো গেল, তাতে সুবিধা কি হলো সেটা আমরা শুনতে চাই, যাতে আমরা আরো উৎসাহ পাই যে এই জিনিসটা বড় আকারে যেন করে। সব ক্লাসে, সব স্কুলে, সব জায়গাতে যেন, যত দুর্গম জায়গায় হোক, এই প্রযুক্তিতে যে ই লার্নিং এর যে প্রযুক্তি, সেই প্রযুক্তি কোনো বাধা মানে না। দুর্গম বলে এর কাছে কিছু নাই, সব কিছু বাধা অতিক্রম করে সবার কাছে সে পৌঁছতে পারে। সেই পৌঁছানোটা যেন আমরা করে দিতে পারি, এটার জন্যই আমাদের প্রচেষ্টা থাকবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এই শুভ উদ্বোধনের অনুষ্ঠানটা আমরা সমাপ্ত করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই জোরে হাততালি দিয়ে সব স্কুল একসঙ্গে।